তারেক রহমানকে বরণের রাজধানীর ৩০০ ফিটে চলছে মঞ্চ তৈরির কাজ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, সংবর্ধনার প্রস্তুতি আপনি কেমন দেখছেন, কি বলছেন নেতাকর্মীরা? আপনি জানেন 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন এবং সেটি ঘিরে কিন্তু 300 ফিটের যে পূর্বাচলের যে এরিয়াটি আছে সেই জায়গায় কিন্তু সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এই মুহূর্তে আমি পূর্বাচলে অবস্থান করছি এবং যেখানে মঞ্চ তৈরি করা হচ্ছে সেই মঞ্চের সামনেই অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে যে মঞ্চটি তৈরি করা হচ্ছে সেটি কিন্তু ইতিমধ্যে 50% কাজ শেষ হয়েছে এবং এইখানকার মঞ্চ তৈরি যারা করছেন তাদের যে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন আগামীকাল দুপুরের মধ্যে তারা পুরো মঞ্চটির যে কাজ সেটি কিন্তু সম্পন্ন করবেন। অন্যদিকে আমরা দেখেছি যে আজ সকালে বিএনপি নেতা রুহুল কবির রিজভী এসেছিলেন এবং তিনি কিন্তু এখানকার মঞ্চের যে কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু তদারকি করেন, পরিদর্শন করেন এবং তিনি কিন্তু নিরাপত্তার বিষয়েও কথা বলেন। আমরা ইতিমধ্যে দেখেছি সকালে সেনাবাহিনী কিন্তু টহল দিয়েছে এবং তারপর কিন্তু আমরা দেখেছি যে পুলিশ কিন্তু প্রতিনিয়ত নিয়োজিত রয়েছে এবং বিএনপির যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানকার যে নিরাপত্তা বিষয়টি আছে সেটা কিন্তু তারা দেখভাল করছেন। অন্যদিকে আমরা দেখেছি বিএনপির যে নেতা কর্মীরা তারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছেন এবং তারা যেটি বলছেন যে 18 বছর পর তারেক রহমান দেশে আসেন সেটি ঘিরে তাদের এই উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে ওনাকে বরণ করা হয় এবং সেই জন্যই কিন্তু এই পূর্বাচলে যে 300 ফিট সংবর্ধনার যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং মঞ্চের আয়োজন করা হয়েছে সেই বিষয়ে তারা দেখে যাচ্ছেন এবং 25 তারিখ দুপুরে 12টার মধ্যে তারেক রহমান আসবেন এবং ওনাকে ফুলের তোড়া দিয়ে তারা বরণ করবেন এবং এখানকার যে নেতাকর্মীরা রয়েছে তারা আসলে তারেক রহমানের এই আশাকে তারা অন্যরকম ভাবে উদযাপন করছেন এবং তারা যেটি বলছেন যে তারেক রহমান আসার পর বাংলাদেশের বিএনপির যে এবং রাজনৈতিক অঙ্গনে তারা বিশেষ ভূমিকা পালন করবে সেই সাথে তারা যেটি বলছেন তারা ব্যক্ত করছেন। অন্যদিকে এইখানকার যে সরকার কর্তৃক নয় এখানে 3-4টি স্তরে কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে যেন ঘিরে কোনো ধরনের উচ্ছৃঙ্খল অবস্থা, কোনো ধরনের খারাপ পরিস্থিতি সৃষ্টি না হয় সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছে এবং তারা যেটি বলছেন যে তাদের যে নেতা আসছেন তারেক রহমান দল মত নির্বিশেষে সবাই আসলে এখানে উপস্থিত হন এবং আরেকটি বিষয় তারা যেটি বলছেন যে এখানে 20 থেকে 30 লক্ষ মানুষ এবং তারও অধিক মানুষ কিন্তু এখানে সমাগম হতে পারে এবং সেই বিষয় নিয়ে অর্থাৎ তারেক রহমানের যে আসার যে আগমন সেই আগমন নিয়ে তারা কিন্তু বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই মুহূর্তে নেতা কর্মীদের ভিড় কিন্তু বাড়ছে, আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করতে পারছি এবং মঞ্চের কাজ 50% কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং আগামীকাল দুপুরের মধ্যে মঞ্চের কাজ সম্পূর্ণ হবে তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। সর্বশেষ জেসিকা, রাজধানীর 300 ফিটে তারেক রহমান আসার উপলক্ষে যে মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেই মঞ্চের যে সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।